নমস্কার, কেমন আছেন সবাই? বৈশাখী অ্যান্ড অনি লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমি খুব সহজভাবে আপনাদেরকে রাঙা আলুর পুলি পিঠা বানিয়ে দেখাবো। তো চলুন ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তো এটা বানাতে কি কি লাগবে? প্রথমেই তো লাগবে রাঙা আলু। তো এখানে আমি রাঙা আলু নিয়ে নিয়েছি তিনটে গোটা না, একটা হাফ আছে, দুটো গোটা। রাঙা আলুটা খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর এখানে আমি নিয়েছি কুড়ানো নারকেল। তো প্রথমেই রাঙা আলুটাকে আমি সেদ্ধ করে নেব। তো একটা কুকারে আমি রাঙা আলুটা দিয়ে দিলাম। আর এটা আমি কাটবো না, গোটা গোটাই সেদ্ধ করব। সবথেকে ভালো হয় যদি স্টিম করে নিতে পারেন, এটা জলে না দিলে আরও ভালো হয়। তো লবণ আর জল দিয়ে আমি সেদ্ধ করে নেব। আর খোসা সমেত এই জন্যই আমি সেদ্ধ করছি, খোসা ছাড়িয়ে যদি সেদ্ধ করতাম তাহলে রাঙা আলুটা বেশি জলজলা হয়ে যেত। আর এই দিকে দেখুন আমি গুড় বসিয়ে দিলাম। তো গুড়টা আমার ঢেলা গুড় ছিল, তাই একটু জল দিয়ে গুড়টা দিয়েছি। আর গুড়টা একটু ভালো করে চাশনি মতো করে নিয়েছি। যখন একটু গুড় থেকে ভালো স্মেল বেরিয়েছে, মানে কাঁচা গন্ধটা চলে গেছে, তখন আমি নারকেলগুলো অ্যাড করে দিলাম। আর আপনাদের কাছে যদি নলেন গুড় থেকে থাকে তাহলে তো আর কথাই নেই, এই শীতকালে নলেন গুড় দিয়ে সব থেকে ভালো হয়। তো আমার কাছে যেহেতু নলেন গুড় নেই, তাই আমি ঢালা গুড় দিয়েই বানাচ্ছি। আর পুরটা আমি এইভাবেই করে নিলাম, খুব বেশি শক্ত করব না, ঠান্ডা হয়ে গেলে আরও শক্ত হয়ে যাবে। এবার দেখুন এইদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে দিয়ে দিলাম 1 কাপ মতো চিনি আর দিয়ে দেবো 1 কাপ মতো জল। আর তার সাথে আমি একটু গুড়ের ঢেলা দিয়ে দেবো, যাতে কালারটা ভালো আসে আর একটা সুন্দর স্মেলও চলে আসে। তো এটা একটা চিপচিপা মতো চাটনি করে নেবো, বা রস করে নেবো, বা শিরা করে নেবো, যাই বলুন না কেন। কারণ একতার বা দুতার কিছু করতে যাবেন না, তাহলে খুবই এটা টাইট হয়ে যাবে। আর দিয়ে দিলাম দেখুন 2টো এলাচ, যাতে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে আসে। আর অবশ্যই আর একটা কথা বলে দিই, এখানে নলেন গুড় দিয়ে করলে কিন্তু সবথেকে বেটার হয়। আমি যেহেতু বাইরে থাকি, তাই আমার কাছে নলেন গুড় নেই, এখানে কোথায় পাওয়া যায় আমি জানিও না, তাই আমি গুড় দিয়েই করছি, এমনি গুড় দিয়ে চিনি দিয়ে। এবার দেখুন রাঙালুটা সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর করে খোসাটা আমি ছাড়িয়ে নেব। আর রাঙালুটা খোসা ছাড়ানোর পর আমি এটাকে ভালো করে ম্যাশ করে নেব। আমি কুকারে 2টো সিটি দিয়েছিলাম, এতেই করে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আমি একটা কাঁটা চামচের সাহায্যে এটা করে নিচ্ছি। সবথেকে ভালো হয় যদি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেয়, তাহলে কিন্তু একটুও ওই রাঙা আলুর লাম্পস থেকে যাবে না বা ঢেলা থেকে যাবে না। এবার দেখুন আমি এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচ মতো ময়দা। এটা আমি বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি, যাতে খুব সুন্দরভাবে ডোটা আমার তৈরি হয়। আর দেব 1 চিমটে মতো খাবার সোডাটা দিলে কিন্তু আমার পিঠাটা খুবই সফট হবে। তো 1 চিমটা মতো সোডা দিয়ে এবার জায়গাটা আমার ছোট হয়ে গেছিলো, তাই একটা বোলে ট্রান্সফার করে নিলাম। এবার খুব সুন্দরভাবে এটা যেমনভাবে আটা মাখান তেমনভাবে মেখে নিতে হবে, এবং একটা খুব সফট ডো তৈরি করে নিতে হবে, খুব যেন হার্ড না হয়ে যায়। শক্ত হয়ে গেলে কিন্তু পিঠাগুলো আমার শক্ত হয়ে যাবে। তাই দেখুন আমি প্রথমে খুব ভালো করে সমস্ত কিছু উপকরণ মিশিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার হচ্ছে পুর ভরার পালা। তো পুরটা কিভাবে ভরবেন আমি চলুন দেখিয়ে দিচ্ছি খুব ভালোভাবেই। সামান্য হাতে তেল নিয়ে এভাবে একটা বাটি মতো তৈরি করে এভাবে পুর ভরে নেব। আর আপনারা আপনাদের পছন্দের মতো সাইজ দিয়ে দিতে পারেন, লম্বা গোল যা খুশি করতে পারেন। তো আমি এইভাবে লম্বা করে করে সমস্ত পিঠেগুলো বানিয়ে নেব। তো চলুন খুব ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাচ্ছি এটা আমি। পুলিগুলো বানানোর জন্য এইভাবে একটা ডো নিয়ে নিলাম, ডোটাকে হাতের উপরে এইভাবে দিয়ে একটা লম্বা করে এইভাবে প্রেস করব। আর আমি লম্বাভাবে কিন্তু পুরটা দেব। তো নারকেলের যে পুরটা নিলাম, এটা আমি এইভাবে লম্বা করে নেব, একটু লম্বা করে নিয়েছি। তারপর এর মধ্যে এইভাবে দিয়ে দিলাম, দিয়ে 2 দিক থেকে এইভাবে খুব সুন্দর করে চেপে 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 মুখটা মুড়ে নেব। এবারে এইভাবে উপর দিকটা এইভাবে একটু সরু করে নেব। তো দেখুন কত সুন্দর একটা শেপ দিয়ে দিয়েছি। তো এইভাবে দেখুন আমি অনেকগুলো বানিয়ে ফেলেছি, আর কিছু আছে বানিয়ে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন আমার সমস্ত ভাজা পুলিগুলো বানানো হয়ে গেছে। এখন আমি তেলে ভেজে নেব। প্রথমে কড়াইটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি, এবার দিয়ে দেবো এখানে আমি সাদা তেল পিঠেগুলো ভাজা। তো দেখুন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম কম রেখেছি, এবং 4টে পিঠে আমি এর মধ্যে ছেড়ে দেব, খুব বেশি একসাথে দিয়ে দেব না, তাহলে কিন্তু পিঠেগুলো ভালো করে ভাজা হবে না।
এবার আমি বেশ উল্টে পাল্টে পিঠেগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আর পিঠেগুলো দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখবেন, একদমই কমে রাখবেন না। তো দেখুন পিঠেগুলোর মুখগুলো কিন্তু খুলে যায়নি, খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে। আর পিঠেগুলো আমি একটা টিস্যুর মধ্যে তুলে নেব টিস্যু বিছিয়ে, যাতে করে এক্সট্রা তেলটা আমার অ্যাবজর্ব হয়ে যায় টিস্যুর মধ্যে। তাহলে রসের মধ্যে দেওয়ার সময় একটা তেলতেলা ভাব চলে আসবে, তখন একদমই ভালো লাগবে না। আর এই পিঠেগুলো রসে দেওয়ার আগেও কিন্তু ভাজা অবস্থাতেও খেতে পারেন, তাতেও ভালো লাগবে, যেহেতু ভেতরে পুর ভরা আছে, মিষ্টি মিষ্টি একটা টেক্সচার আসবে, তো তাতেও কিন্তু খুব ভালো লাগবে। তো দেখুন আমার কালার চলে এসছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম আর পিঠেগুলো আমি তুলে নেব। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে। এটা আমি তুলে রাখি আর সেকেন্ড বারেরগুলো আমি ছেড়ে দিচ্ছি। তো আমি প্রত্যেকবারই চারটে চারটে করে পিঠে ভেজে নেব। এই যে এবার আমি পিঠেগুলো দেখুন তুলে নিলাম, আর কতটা ফুলে ফোলা ফোলা হয়েছে পিঠেগুলো একটু দেখুন। সমস্ত পিঠেগুলো তুলে নেব, তারপর আমি রসের মধ্যে পিঠেগুলোকে দিয়ে দেবো। তো দেখুন আরেকবার ভাজা হয়ে গেল, এটাও তুলে রেখে দেবো টিস্যুর মধ্যে। কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও নিশ্চয়ই আশা করি খুব ভালো হবে। তো এখন আমার 3 নম্বর ব্যাচ ভাজা চলছে। মোট 2.5টা আলু দিয়েছি, মানে দুটো গোটা আলু, আর ওজন করে হিসাব করলে আমার 300 গ্রাম মতো লাল আলু হবে, 300 গ্রাম লাল আলু। আর তাতে আমি দিয়েছি 3 চামচ মতো ময়দা। আর এখানে আমি পুরের জন্য ব্যবহার করেছিলাম হাফ নারকেল, তার সাথে 100 থেকে 150 গ্রাম মতো গুড়, আর রসের জন্য বা চিনির শিরার জন্য আমি ব্যবহার করেছি 1 কাপ মতো চিনি। মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যায়, আর খুব লোভনীয় হয়, আর খেতেও খুব ভালো। শীতকাল মানেই তো খাওয়া দাওয়া, আর তার সাথে যদি এরকম সুন্দর সুন্দর রেসিপি থাকে তাহলে তার কথাই নেই। পিঠে পুলি তো সবার খুব প্রিয়। আমার কাছে নলেন গুড়টা আজকে ছিল না, আমি যেহেতু বাইরে থাকি তাই এখানে কোথায় পাওয়া যায় নলেন গুড় আমার জানা নেই। আমি যদি ওয়েস্ট বেঙ্গলে থাকতাম তাহলে অবশ্যই এটা আমি নলেন গুড় দিয়েই বানাতাম। তো আপনাদের হাতের কাছে যদি নলেন গুড় থাকে তাহলে আপনারা চিনির বদলে নলেন গুড়ের শিরা করে মিষ্টিটা বানিয়ে নেবেন। খেতে কিন্তু অসাধারণ হয় এই মিষ্টিটা বা পিঠে পুলিটা। আমার সমস্ত পিঠে কিন্তু রেডি। তো চলুন এবার এই পিঠেগুলোকে যে রসটা আমি বানিয়ে রেখেছি বা শিরাটা তৈরি করে রেখেছি সেটার মধ্যে ছেড়ে দিই। আর দেখুন শিরাটা আমি আবার একবার গ্যাসের মধ্যে চাপিয়ে দিলাম, একটু ফুটে উঠলে এর মধ্যে সমস্ত পিঠাগুলো আমি অ্যাড করে দিচ্ছি, যাতে করে গরম শিরার মধ্যে পিঠেগুলো খুব ভালোভাবে সফট হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। তো আমি এইভাবে 1 ঘন্টা মতো ঢেকে রাখবো, তারপর আপনাদের পরিবেশন করে দেখাবো। সবথেকে ভালো হয় 2-3 ঘন্টা মতো রেখে দিলে আরও একটু সফট হয়ে যাবে ভালোভাবে। আর আমি মাঝে আধ ঘন্টা পর একবার পিঠেগুলো উল্টে পাল্টে দিয়েছিলাম, যেহেতু আমি শিরাটা কম বানিয়েছি তাই পুরোটা ডুবে নেই যেহেতু, তাই আমি একটু উল্টে পাল্টে দিয়েছিলাম যাতে এপিঠ ওপিঠ খুব ভালোভাবে শিরাটা অ্যাবজর্ব করে নেয় পিঠেটা। তো দেখুন এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি আমার পিঠেটা কেমন হয়েছে, আর লাস্টে আমি একটু গার্নিশ করে নেব, কিভাবে সাজিয়ে নিচ্ছি সেটাও আপনাদেরকে দেখাবো। খুব কম উপকরণ দিয়ে এবং খুব কম সময়ের মধ্যে এই সুস্বাদু পিঠের রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর এখন তো বাজারে লাল আলু সবসময়ই পাওয়া যায়, তো অবশ্যই এই শীতকালে এই পিঠাটা একবার বানিয়ে দেখতে পারেন। তো চলুন আপনাদেরকে এখন গার্নিশ করাটা দেখিয়ে দিই আমি কিভাবে পিঠাটাকে সাজিয়ে নিয়েছিলাম। তো কয়েকটা কাজু লাগবে আমার, সেই জন্য তো কাজুটা দেখুন একটা গ্রেটারের সাহায্যে ওপর থেকে এভাবে ঘষে ঘষে দিয়ে দিলাম। আর কয়েকটা কাজু আমি প্রত্যেকটা পিঠার ওপরে এইভাবে সাজিয়ে সাজিয়ে দেব, তাতে দেখতেও ভালো লাগবে। আর দেখতে যেই জিনিসটা ভালো লাগে সেই জিনিসটা খেতেও ভালো লাগে, কারণ খাবারটার প্রতি মানুষ অ্যাট্রাকশন যতক্ষণ না আসে ততক্ষণ কিন্তু কোনো খাবারই সুস্বাদু হয়ে ওঠে না। যখনই আপনি কোনো খাবার দেখে ভালো লাগবে তখনই সেই খাবারটার ইচ্ছা আপনার মন থেকে জাগবে এবং খাবারটা খেলে আপনারও ভালো লাগবে। তাই একটু সাজিয়ে নেওয়াটা যে কোনো খাবারই খুব জরুরি। তো দেখুন আমি কত
সুন্দর করে সাজিয়ে নিয়েছি। চলুন এখন একটা কেটে আপনাদেরকে দেখাই ভেতরটা কেমন হয়েছে আর খেতে কেমন লেগেছে, এটাও আপনাদেরকে অবশ্যই আমি বলবো। তো দেখুন পিঠেটা আমি 1 ঘন্টা মতো রসে ভিজিয়ে রেখেছি। আরও 2-3 ঘন্টা পর কিন্তু পিঠেটা আরও সফট হয়ে গেছিলো। আর এখন দেখুন কতটা জুসি হয়েছে, ভেতরে কতটা রস প্রবেশ করেছে। তো এখন খেয়ে দেখার পালা কেমন হয়েছে। তো খেয়ে তো অবশ্যই আমার ভালো লেগেছে। আমি এই ভয়েসটা পরে দিচ্ছি, তাই আমি জানি এটা টেস্ট কেমন হয়েছে। তো আমি বলবো অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করুন আর আমাকে বলবেন কেমন লাগলো আপনাদের। তো আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দেবেন, যাতে যে কোনো ভিডিও আমি আপলোড করলে আপনাদের কাছে খুব সহজেই নোটিফিকেশান পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।